গ্রাম পর্যায়ে ডেঙ্গু পৌঁছালে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে বলে শঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালগুলোতে অন্যান্য রোগীর তুলনায় ডেঙ্গু আক্রান্তদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ফগিং মেশিন কার্যকর নয় এমন বিষয়ে আমলে নিয়েই মশক নিয়ন্ত্রণে কাজ করবে সংশ্লিষ্ট সকলে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আবারও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত বছর প্রাণ হারিয়েছিল 868 জন, আর চলতি বছরের প্রথম 4 মাসেই এই সংখ্যা দাঁড়িয়েছে 27-এ। ডেঙ্গু থেকে বাঁচতে সকালে সিরডাপ মিলনায়তনে আয়োজন ছিল কর্মশালার, যাতে বক্তারা বলেন ডাবের খোসা থেকে নয়, 44 ভাগ মশার উৎপাদনই হয় বহুতল ভবনের বেসমেন্ট থেকে। এই কর্মশালায় কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, শুধু দিনে নয় রাতেও কামড়ায় এডিস মশা। ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ফগিং মেশিন কোনো কাজেই আসে না। মলিকুলার অ্যানালাইসিস করেছি, জিন সিকোয়েন্সিং করেছি, এখানে আমরা দুইটি রেজিস্ট্যান্স জিনস পেয়েছি। একটি হচ্ছে V1016G এবং একটি V1534C। দুইটি জিন বাংলাদেশের রেজিস্ট্যান্ট, যে কারণে মশা এই কীটনাশকগুলো দিয়ে মরছে না। আপনারা ফগিং করতে দেখবেন একটা মশা কোনোদিন আপনারা মরতে দেখেছেন কিনা ফগিং এর পরে? দেখবেন মরে না। ব্র্যাক ও ইউএসসি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডেঙ্গুর চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছে দেশের সবকয়টি সরকারি হাসপাতাল। ফগিং এর ক্ষেত্রে উনি সরাসরি বলেছেন যে ফগিং এ কোনো মশা মারা যায় না এবং ফগিং একটা ইফেক্টিভ প্রসিডিউর না। আমরা কলকাতা থেকেও আমরা যেটা শুনলাম, ওরা হাইকোর্ট এটা নির্দেশ দিয়ে বন্ধ করে দিয়েছে যে ফগিং করা যাবে না। তার বদলে ওরা যে সমস্ত স্টেপ নিয়েছে সেগুলো আমরা ওখান থেকে নিতে পারি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারো একার পক্ষেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়, এজন্য প্রয়োজন সকল পর্যায়ে সচেতনতা। ডেঙ্গি যদি আজকে গ্রামে যায়, কথাটা খুবই সত্যি। আমি মনে করি তখন একটা ভয়াবহ সৃষ্টি হবে অবস্থা। কিন্তু আমাদেরকে, আমি সবসময় একটা কথা বলি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ এনিথিং ইজ স্টিল প্রিভেনশন। যদি আসে ডেঙ্গিতে, উপরওয়ালা মাফ করুক, না আসুক, তাহলে আমরা সাধারণ যে সমস্ত রোগীর পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সে সমস্ত রোগীকে ভর্তি না করে হাসপাতাল থেকে খালি রাখার চেষ্টা করব, যাতে রোগীরা তাড়াতাড়ি ভর্তির জায়গা পায়। ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নিলেও দেখা মেলেনি 2 সিটি কর্পোরেশনের কোনো কর্তা ব্যক্তির। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।